একাধিকবার আমাকে প্রশ্ন করছো, দাদা তুমি একটু ডিসি কাউন্সিলিং সম্পর্কে একটু বলে দাও তো, মানে আমাদের ডিসি কাউন্সিলিংটা অ্যাকচুয়ালি কি, কারা কারা পার্টিসিপেট করতে পারে, কবে হবে, কিভাবে করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে। আমরা যে 5,000 টাকা পেমেন্ট করেছি, আমরা একটা কলেজে ভর্তি হয়ে আসবো অলরেডি, সেকেন্ড রাউন্ডে একটা কলেজ পেয়ে গেছি, তাহলে আমি কি আবার ডিসিতে পার্টিসিপেট করতে পারবো? আমি কলেজ পাইনি, আমি তো ডিসি পার্টিসিপেট করতে পারবো, তার জন্য আমাকে কি কি করতে হবে। এবং ডিসি সম্পর্কে তোমাদের মনে যা যা প্রশ্ন আমাকে করছো, সমস্ত প্রশ্নের উত্তর আমি খুব সংক্ষিপ্ত সারে অল্প একটু ভিডিওর মাধ্যমে তোমাদের 6-7 মিনিটের ভিডিওর মাধ্যমে তোমরা জানিয়ে দিচ্ছে। এরপরে আর কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, তোমাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এর পরবর্তীতে হয়তো আর কোনো প্রশ্ন থাকবে না, যদিও বা প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে, প্রত্যেক কমেন্টের রিপ্লাই আমি কিন্তু দিয়ে দেবো, যেরকমই হোক না কেন। এবং এটাই আমার কিন্তু এই মুহূর্তে শেষ ভিডিও ডাব্লিউবিজের ক্ষেত্রে। তারপর আমি কিছুদিন গ্যাপ থাকবে আমার ভিডিও, তারপর আমার সামনে একটু কাজ রয়েছে, তার পরবর্তী ক্ষেত্রে আমি আবার সমস্ত শুরু করবো। তো যাই হোক, আমরা একদম শেষ ভিডিওতে একদম তোমাদের সম্পূর্ণ ক্লিয়ার করে দিচ্ছি, সেজন্য তোমাদের যা যা প্রশ্ন আছে, ডাউট আছে, সমস্ত কিছু আমরা কমেন্টে করবো, আমি তোমাদের উত্তর দেবো। শোনো, তার আগে সবাই আমাকে প্রশ্ন হচ্ছে ডিসি কাউন্সিলিংটা সম্পর্কে তোমরা একটু বলে দাও দাদা। তাহলে ডিসি কাউন্সিলিংটা অ্যাকচুয়ালি কি, ডিসির মধ্যে ডিসেন্ট্রালাইজড, মানে কি ডাব্লিউবি যে বোর্ড বা কোনো সেন্ট্রাল এর মানে কোনো থাকবে না, মানে সেন্ট্রাল এর ভিতরে থাকবে না, অর্থাৎ ডাব্লিউবি যে বোর্ড যার আন্ডারে কাউন্সিলিংটা হয় সেটা থাকবে না। কলেজ একদম স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে কাউন্সিলিংটা করবে। দেখা যাচ্ছে যাদবপুরে, দেখা যাচ্ছে আমি তোমাদের বলি, যাদবপুরে দেখা যাচ্ছে আইটি ডিপার্টমেন্টে 2টো সিট ফাঁকা আছে, ইসি ডিপার্টমেন্টে 3টে সিট ফাঁকা আছে। এবং বলে ডিসিটা সম্পূর্ণ গভর্নমেন্ট যত সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলোর ক্ষেত্রে হবে, কোনো প্রাইভেট কলেজের ক্ষেত্রে হবে না, ঠিক আছে। প্রাইভেট কলেজগুলো যে সিট ফাঁকা থাকে সেগুলো ম্যানেজমেন্ট কোটার থ্রু ভর্তি হয়, তার কারণ সেখানে বেশি মুনাফা লাভ করতে পারে প্রাইভেট কলেজ, বুঝতেই পারছো। তোমার ডিসেন্ট্রালাইজের থেকে যদি টাকা দিয়ে ভর্তি হয়, একটু বেশি ডোনেশন দিয়ে ভর্তি হয়, তাহলে প্রাইভেট কলেজের মুনাফা লাভটা বেশি হয়, সেজন্য প্রাইভেট কলেজ ডিরেক্ট অ্যাডমিশন করায়, ঠিক আছে। আর বাদ বাকি গভর্নমেন্ট কলেজ সম্পূর্ণ কি করে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলের মধ্যে সেই সিটগুলোকে পূরণ করে। এবং এখানে যে সমস্ত ডিপার্টমেন্টে যে সিট ফাঁকা থাকবে এমন কোনো কিন্তু মানে নেই, ঠিক আছে। দেখা যায় সিএস ডিপার্টমেন্টে ফাঁকা আছে 2টো, সিএস ডিপার্টমেন্টে থাকে না, তুমি সেটা বাদ দাও। দেখা যায় ইলেকট্রিক্যালে বাকি আছে, মেকানিক্যালে 2টো বাকি আছে, সিভিলে 2টো বাকি আছে, এরকম খুব স্বল্প সংক্ষিপ্ত সারে কিছু কিছু সিট ফাঁকা থাকে। এবং সেই সিটগুলোকে পূরণ করার জন্য একদম অফিসিয়াল ওয়েবসাইটে, যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাবে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিল নোটিফিকেশন দেবে, কালকাটা ইউনিভার্সিটি দিবে, জলপাইগুড়ি দিবে। এই জন্য তোমাকে সবসময় আপডেট থাকতে হবে, তোমাকে বারবার চেক আপ করতে হবে ডিসেন্ট্রালাইজ কাউন্সিল নোটিশটা দিছে কিনা। সেজন্য তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো, যখনই যে কোনো কলেজ থেকে ডিসেন্ট্রালাইজ কাউন্সিল নোটিফিকেশন আসুক কেন আমি সর্বাগ্রে তোমাদের জানিয়ে দেবো। এবং এখানে একটা কথা বলি, সর্বাগ্রে যে করতে পারে, যে আগে এই কাউন্সিলিং এর সমস্ত কিছু করতে পারে, সেক্ষেত্রে তার কিন্তু একটা পজিটিভ ফিডব্যাক থাকে, সেক্ষেত্রে তার একটু লাভ থাকে যে আগে করে। তার কারণ আমি আবার বলি, ডিসেন্ট্রালাইজে কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে এটা কিন্তু বলা যায় না, যে এই র্যাঙ্ক পর্যন্ত আমি সুযোগ পাবো, এটা বলা যায় না। মনে হয় ধরো 10K আন্ডার 10K এর মধ্যে থাকলে তুমি যাদবপুরের ক্ষেত্রে কিন্তু একটা ভালো ব্রাঞ্চও কিন্তু তুমি পেয়ে যেতে পারো, ঠিক আছে, তোমার র্যাঙ্ক একটু খারাপ করে। এবং এটা সম্পূর্ণভাবে একটা ভাগ্যের খেলা, ভাগ্যের উপর নির্ভর করে। যারা একটু ভাগ্য ভালো নিয়ে জন্মেছো তারা অবশ্যই কিন্তু একটা ডিসেন্ট্রালাইজে ভালো সিটকে অ্যাকসেপ্ট করতে পারো, একদম ভালো কলেজ অ্যাকসেপ্ট করতেই পারো। সেজন্য তাৎক্ষণিক আপডেট থাকা তোমাদের প্রয়োজন, এবং তাৎক্ষণিক একদম সঙ্গে সঙ্গে তোমাদের কাউন্সিলিং পার্টিসিপেট করা কিন্তু প্রয়োজন। সেজন্য আমি তোমাদের একটা কথা বলে দিলাম। তার কারণ এর আগের বার ডিসেন্ট্রালাইজ কাউন্সিলর অনেকে আছে যারা 7,000-8,000 র্যাঙ্কেও কিন্তু ডিসেন্ট্রালাইজে যাদবপুরে মোটামুটি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং তোমার যে ইসি ব্রাঞ্চ সেখানে কিন্তু চান্স পেয়েছে, এরকম অনেকে আছে। সেহেতু কিন্তু ভাগ্য থাকতে গেলে তোমাকে আগে করতে হবে সমস্ত জিনিসগুলো, বুঝতে পারলে তো। যখন নোটিফিকেশন আসবে তখনই করে ফেলার চেষ্টা করতে হবে, ঠিক আছে। শোনো, তাই তোমাদের প্রশ্ন আসছে কি ডিসি কাউন্সিলিং, তারা বুঝতে পারলে এটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে কলেজ করে থাকে। আমি যত তোমাদের এর আগে বলেছিলাম তাও একদম খোলামেলাভাবে সম্পূর্ণভাবে বলে দিচ্ছি, শুনো, ঠিক আছে। এবার কবে থেকে শুরু হবে, এই হচ্ছে একটা প্রশ্ন, কবে থেকে শুরু হবে। শুরু বলতে গেলে তোমাদের পুজোর আগেও হয়ে যেতে পারে, ঠিক আছে। কিছু কিছু কলেজ দেখবা পুজোর আগে হবে, কিছু কিছু কলেজ দেখবা পুজোর পরে হবে। যেমন যাদবপুরের পুজোর আগে হওয়ার একটা চান্স রয়েছে। কখন হবে, কিভাবে হবে আমি তোমাদের জানিয়ে দেবো, আমি সঙ্গে সঙ্গে নোটিফিকেশন যখনই পাবো আমি তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো। এবার তোমাদের ব্যাপার, তোমরা যদি চেক আপ করো তাহলে তোমরাও বের করে নিতে পারবে, অসুবিধার কোনো কারণ নেই, ঠিক আছে। এবারে তো যাদবপুর হলো, তারপর তুমি অন্যান্য যে সমস্ত কলেজগুলো বলছি, পুরুলিয়া, কোচবিহার, এগুলো পুজোর পরেও হতে পারে, ঠিক আছে। পুজোর আগেও হবে, পুজোর পরে মোটামুটি ধরো ওই কালী পুজোর আগে পর্যন্ত সমস্ত কিছু ডিসেন্ট্রালাইজ কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, মানে কাউন্সিলিং একদম শেষ হয়ে যাবে, বুঝতে পারলে তো। পুজোর আগেও কিছু কিছু কলেজে হবে, আমি তোমাদের জানিয়ে দেবো, অসুবিধার কোনো কারণ নেই। ভালো কলেজ কি পাওয়া যাবে, দেখো আমি বলবো ভালো কলেজ অবশ্যই পাওয়া যাবে, এবং তোমরা সবাই কিন্তু পার্টিসিপেট করতে পারো। শুধুমাত্র আমি কলেজে মানে একটা সিট নিয়ে বসে আছি, সেকেন্ড রাউন্ডে আমি একটা কলেজ পেয়ে গেছি, বা ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়ে গেছি, আমি কি পার্টিসিপেট করতে পারবো? অবশ্যই পার্টিসিপেট করতে পারো, ঠিক আছে। এবং তখন আমাকে কি করতে হবে, তখন তুমি যদি ডিসেন্ট্রালাইজে নতুন কোনো একটা কলেজ পাও তাহলে সেই কলেজে চলে যাবে, এবং তোমাদের 5,000 টাকাটা তুমি পে করেছিলে সেটা লাগবে না, এবং সেটা যদি লাগে সেটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে রিফান্ড করে নিতে পারো কলেজ থেকে। আর নতুবা তোমাকে ওই 5,000 টাকা তোমাকে অ্যাড করে দেওয়া হয় এই কলেজে, ঠিক আছে, অ্যাড করে দেওয়া হবে, অসুবিধার কোনো কারণ নেই, বুঝতে পারলে তো।
এবার কি বললাম যে ভালো কলেজ কি পাওয়া যাবে, আমি আবারও বলি এটা সম্পূর্ণভাবে তোমার ভাগ্যের উপর নির্ধারণ করছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে সিট কতটা বাড়ছে। দেখো সিট আমি বলি এর আগের বার মোটামুটি সিটকে ডিসেন্ট্রালাইজে খুবই একটা বাড়ে এমনটা না, যারা উপরের ক্ষেত্রে খুব স্বল্প সংখ্যক বাড়ে, প্রত্যেকটা কলেজে গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে স্বল্প সংখ্যক বাড়ে। তাহলে এর আগের বার অ্যাপ্রক্স মোটামুটি 442টা মতো সিট হয়েছিল, মানে অ্যাপ্রক্স, আমি ঠিকঠাক ভাবে জানি না, তবে 442টা। এবার এটা ইনক্রিজ হতে পারে মোটামুটি 500 পর্যন্ত গেলেও যেতে পারে, তার কারণ যেহেতু এবার মপ আপ রাউন্ড বলে কোনো রাউন্ড হয়নি তোমাদের থার্ড রাউন্ড, সেহেতু সিট একটু বাড়তে পারে। তারা খুব যে পারবে এমনটা মনে করো না, মোটামুটি 400 থেকে 500-র মধ্যেই থাকবে এই সিট বাড়তে পারে, এবং এই সিটটা খুব লিমিটেশন সিট, এবং যার ভাগ্য ভালো থাকবে সে পাবে। নেক্সট কত র্যাঙ্ক পর্যন্ত থাকবে স্টক। দেখো র্যাঙ্ক বলতে গেলে তুমি 1K থেকে মানে 1 থেকে 100K পর্যন্ত সমস্ত র্যাঙ্কের জন্য এলিজিবল। এবার কত র্যাঙ্ক পর্যন্ত শুরু থাকবে গভর্নমেন্টের ক্ষেত্রে সাধারণত তোমার যদি 15K আন্ডার 15K বা আন্ডার 17K এর মধ্যে তুমি যদি থাকো, তাহলে তোমার ভাগ্য যদি ভালো থাকে একটা ভালো ব্রাঞ্চ ডিসেন্ট্রালাইজের মধ্যে কিন্তু পার্টিসিপেট করতে পারো, নিতে পারো। 17K না, এটাকে আমি 15K ধরি, আন্ডার 15K এর মধ্যে যারা যারা আসো তারা কিন্তু একটা চান্স রয়েছে, হ্যাঁ তাদের একটা চান্স রয়েছে, বলা যায় না এর থেকে বেশি টাকাও চলে আসতে পারে, বুঝলো। এবার নির্ভর করছে আগে কতটুকু তুমি করতে পারছো, ঠিক আছে। নেক্সট আমাদের 5,000 টাকা কি রিফান্ড পাওয়া যাবে, এই যে প্রশ্নটা। দেখো আগে বলতে গেলে খুবই যে আগের উপর ডিপেন্ড করে এমনটা না, তাও কিছুটা হলেও কে কতটা আগে করতে পারছে তার উপর খানিকটা হলেও এই ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং ডিপেন্ড করে। তার কারণ দেখা যাচ্ছে যে 20 জন অ্যাপ্লাই করেছে ডিসেন্ট্রালাইজ, তার মধ্যে প্রথম 3-4 জনকে দেখা যাচ্ছে সিট পূরণ করার জন্য নিয়ে নিল, এমনটা হয়ে থাকে। মানে যারা উপরের ক্ষেত্রে না হলেও অন্যান্য গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে, প্রথম 5 জনকে সিটগুলো দিয়ে পূরণ করে নেয়, ঠিক আছে। এই জন্য আগে করে দাও, কিন্তু তোমাদের একটা মানে করে দাও সব থেকে বেটার হবে মনে করবে, এবং তোমরা সেই জন্য একটু আপডেট থাকবা। দেখো 5,000 টাকা রিফান্ড পাওয়া যাবে কি, 5,000 টাকা রিফান্ড পাওয়া যাবে কিনা এটা অবশ্যই তোমাদের রিফান্ড পাওয়া যাবে। তুমি যদি ডিসেন্ট্রালাইজে নতুন কলেজ পাও তাহলে রিফান্ড কিভাবে করতে হয় তার একটা নতুন পলিসি আছে, সেটা আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে বলে দেবো, ডিসেন্ট্রালাইজের সময় বলে দেবো, বা এখন তোমরা যদি কেউ চাও আমি সেটা বলে দিচ্ছি কি কিভাবে করতে হয় তোমাদের রিফান্ড প্রসেসটা। আবার তোমরা যদি রিফান্ড কেউ চাও তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করে বলতে পারো, আমি তোমাদের পার্সোনালি ভাবে বলে দেবো তোমাদের কি কি করতে হবে, ঠিক আছে, কি কি করতে হবে, কি ডকুমেন্টস দিতে হবে। তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা ওখানে দিয়েছো সেই নাম্বারে তোমার 5,000 টাকা ফিরে দেওয়া হবে, ঠিক আছে, সেটা তুমি পেয়ে যাবে অসুবিধার কোনো কারণে। ডিসেন্ট্রালাইজে যদি নতুন কোনো কলেজ পাও তাহলে সেই কলেজে গিয়ে কিন্তু আর 5,000 টাকা নতুন করে দিতে হবে না, ওই 5,000 টাকা দিয়ে 5,000 টাকা দিয়ে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করেছিলে সেই 5,000 টাকা দিয়ে কিন্তু হয়ে যাবে, ওটাকে জাস্ট ট্রান্সফার করতে হবে, ঠিক আছে, ওটাকে ওই কলেজে ট্রান্সফার করতে হবে। এই হচ্ছে সমস্ত বিষয়বস্তু। আমি আশা করছি তোমাদের আজ সম্পূর্ণভাবে বলতে পারলাম যে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কি, ঠিক আছে। আর অবশ্যই একটা কথা বলে, যদি অনেকে আমাকে বলছিল যে দাদা তোমার কথা একটু তুতলে যায়, ঠিক আছে, সরি তার জন্য অবশ্যই, কারণ আমি একটু বেশি স্পিডে কথা বলার চেষ্টা করছি। তার কারণ কি, অনেক আগে থেকে আমার এমন একটা সিচুয়েশন হতো যখন আমার কাছে কি বেশি নেটের থাকতো না, ঠিক আছে, বেশি নেট থাকতো না, ডেটা থাকতো না করে, তখন কি করতো সেটা আমার খুব সংক্ষিপ্ত স্বরে অল্প ভিডিওর মাধ্যমে 1.5 GB ডেটা থাকতো, অল্প সুরে করে ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু কমপ্লিট করার চেষ্টা করতে হতো, সেটা আমাকে জোরে জোরে বলতে হতো। সেজন্য আমি চেষ্টা করতাম 8 মিনিটের ভিডিওকে 3-4 মিনিটে নামিয়ে নেওয়ার জন্য। সেজন্য ওই একটা জিনিসটা প্র্যাকটিস হয়ে গেছে, সেজন্য এখনো তোমাদের এখন যেহেতু নেট অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু আমি তাও তোমাদেরকে এখন এই মুহূর্তে ওই আস্তে আস্তে বলাটা করতে পারছি, ঠিক আছে, জোরে জোরে বলাটা হয়ে যাচ্ছে। তো যদি আমি চেষ্টা করছি, অসুবিধা নেই, আস্তে আস্তে বলার চেষ্টা করছি। আর তৃতীয়ত অনেকে বলছিল এরকম, যদি জানি না আমি তোমাদের কি করতে পারলাম, WBG 2025 আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণভাবে তোমাদের গাইডেন্স করতে পারলাম, শেখাতে পারলাম তোমাদের জিনিসগুলোকে আপডেট দিতে পারলাম। হয়তো তোমাদের অনেকের ক্ষেত্রে উপকার লেগেছে, হয়তো তোমাদের উপকারে লাগেনি, তবে অবশ্যই আমি তোমাদের মনে রাখবো তোমরা সবাই কিন্তু একটা ভালো কলেজে যাও, ভালোভাবে পড়াশোনা করো। আর অবশ্যই একটা কথা বলি, তোমার ফার্স্ট ইয়ারে পড়াশোনার জন্য কিন্তু আমাদের অলরেডি একটা ফার্স্ট ইয়ার এর জন্য পড়াশোনা কি কি করতে হবে, কি কি নোটস লাগবে, তোমাদের প্র্যাকটিক্যালে কি কি করতে হবে, প্র্যাকটিক্যালের সমস্ত হেল্প, তুমি কাউন্সেলিং যখন প্লেসমেন্টে বসবে, প্লেসমেন্টে তোমার কিরকম কি প্রশ্ন আসতে পারে, প্লেসমেন্ট প্রসেস সম্পর্কে সম্পূর্ণ কিন্তু ধ্যান ধারণা আমাদের একটা ব্যাচের মাধ্যমে গুগল মিট সেশনের মাধ্যমে প্রতিদিন সপ্তাহে একটা করে ক্লাসের মাধ্যমে তোমাদের শিখিয়ে দেওয়া হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য প্রত্যেক একজন করে মেন্টর থাকবে, এবং তোমাদের এই যে ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমার গ্রুপে যুক্ত থাকতে পারো। আমরা এখনো শুরু করিনি, আমরা শুরু করার আগে তোমাদের গুগল মিট সেশনে বলবো তোমাদের কি কি করানো হবে। এবার তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমার এই এর মাধ্যমে বা গুগল মিট সেশনের মাধ্যমে বা তোমার এই গ্রুপের মধ্যে আমার কাজ আসতে রয়েছে স্বল্প কিছু ফিজের মাধ্যমে, তখন তোমরা জয়েন হতে পারো। আপাতত তোমরা ডিসক্রিপশন বক্সে গ্রুপটা দেখতে পাচ্ছ, গ্রুপে তোমরা জয়েন থাকতে পারো। সমস্ত ফার্স্ট ইয়ারের সমস্ত পড়াশোনা কি কি করতে হবে, যারা অলরেডি 8-9 SGPA নিয়ে বসে আছে তারাই তোমাদেরকে মেন্টর করবে, যারা 2-3 বছর অভিজ্ঞতা হয়েছে তারাই তোমাদের মেন্টর করবে। তাই অবশ্যই এই যে ডিসক্রিপশন গ্রুপটা দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা যুক্ত থাকতে পারো, ঠিক আছে। আজকের মতো এইটুকু, আশা করছি সম্পূর্ণ ঠিকঠাক বলতে পারলাম। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী